মাত্র ৫,৫০০ টাকায় বগুড়া থেকে নন এসি বাসে যাওয়া আসা সহ ৩ রাত ২ দিনের একটি ট্যুর, যেখানে একসাথে দেখতে পারবেন পাহাড়, ঝর্ণা, হাওর, লেক এবং প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। শুধু তাই নয়, এই প্যাকেজে থাকছে ৫ বেলা সুস্বাদু খাবার, বিকেলে জমজমাট মুড়ি মাখা, সারাদিন আনলিমিটেড চা, আর রাতের বিশেষ আকর্ষণ হাউস বোটে বসে মনোমুগ্ধকর গানের আসর। সবচেয়ে বড় কথা, কোনো হিডেন চার্জ নেই। মাত্র একবার ৫,৫০০ টাকা পরিশোধ করলেই উপভোগ করতে পারবেন দারুণ একটি বাজেট ফ্রেন্ডলি ভ্রমণ। অনেকেই ভাবেন এত কম খরচে কি সত্যি এত কিছু পাওয়া সম্ভব? পুরো ট্যুর কোথায় কোথায় ঘুরবেন, কি ধরনের খাবার পাবেন, হাউস বোটের অভিজ্ঞতা কেমন, থাকা খাওয়ার ব্যবস্থা কেমন এবং এই ট্যুর আদৌ আপনার জন্য উপযুক্ত কিনা, সবকিছুই আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো। তাই ভিডিওর কোনো অংশ মিস না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের দারুণ এই ভ্রমণ গল্প। আমি বগুড়ার নোকাল প্রযুক্তি ট্যুর অ্যান্ড ট্রাভেলস বগুড়া থেকে ৩ রাত ২ দিনের প্যাকেজ নেই। আমাদের নন এসি বাস বগুড়া পৌর পার্কের দক্ষিণ গেট থেকে ৫টা ৩০ মিনিটে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে ছেড়ে দেয়। বগুড়া থেকে টাঙ্গুয়ারের দীর্ঘ পথ আল্লাহ চাইলে পাড়ি দিতে সময় লাগবে ১২ থেকে ১৪ ঘন্টার মতো। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরই প্রযুক্তি ট্যুর অ্যান্ড ট্রাভেলস বগুড়ার পক্ষ থেকে আমাদের জন্য ছোট্ট একটি সারপ্রাইজ অপেক্ষা করছিল। প্রত্যেককে উপহার হিসেবে দেওয়া হয় একটি করে আতর, এরপর পরিবেশন করা হয় একটি পানির বোতল ও একটি করে বিস্কুটের প্যাকেট। শুরু থেকেই আমাদের আন্তরিক আপ্যায়ন ভ্রমণটাকে আরো আনন্দময় করে তোলে। রাতের খাবারের জন্য আমাদের বাসটি ২০ মিনিটের যাত্রা বিরতি দেয় হাইওয়ে টিপটপ রেস্টুরেন্টে। এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, খাবার অর্ডার করার আগে দাম জেনে নেবেন, কারণ হাইওয়ে অনেক রেস্টুরেন্টেই খাবারের দাম তুলনামূলক অনেক বেশি রাখা হয়। ২০ মিনিট বিরতির শেষে আবারও আমাদের যাত্রা শুরু হয় সুনামগঞ্জের উদ্দেশ্যে। পরদিন সকাল ৮টা ৪০ মিনিটে আমরা পৌঁছে যাই আনোয়ারপুর ঘাটে। সেখানে আগে থেকেই আমাদের জন্য একটি সুন্দর হাউসবোট প্রস্তুত ছিল। বাস থেকে নেমে সবাই নিজ নিজ কক্ষে উঠে যাই। সত্যি বলতে রুমগুলো ছিল দারুণ। প্রতিটি রুমেই ছিল অ্যাটাচ ওয়াশরুম, ডাবল বেড, মিরর এবং পর্যাপ্ত জায়গা। আমরা ৪ জন একটি রুমে ছিলাম এবং বেশ আরামেই সময় কাটিয়েছি। ফ্রেশ হয়ে সবাই চলে আসি বোটের ছাদে। চারপাশে শুধু প্রকৃতির অপার সৌন্দর্য, হাওরের বিস্তীর্ণ জলরাশি আর নির্মল বাতাস যেন মনকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছে। সকালের নাস্তায় ছিল গরম গরম খিচুড়ি আর ডিম ভুনা। নাস্তা শেষ করে আমরা রওনা হই আমাদের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। ওয়াচ টাওয়ারে পৌঁছে হাওরের স্বচ্ছ শীতল পানিতে কিছুক্ষণ গোসল করি। সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। গোসল শেষে আবার বোটে ফিরে ছাদের নিচে বসে চারপাশের পাহাড়, হাওর আর স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাপন উপভোগ করতে থাকি। এর কিছুক্ষণ পরই দুপুরের খাবার পরিবেশন করা হয়। মেনুতে ছিল সাদা ভাত, হাঁসের মাংস, সবজি। হাঁসের মাংসের স্বাদ ছিল সত্যি অসাধারণ। সবচেয়ে মজার বিষয় হলো সব রান্নায় চলন্ত হাউসবোটেই প্রস্তুত করা হয়। দুপুরের খাবার শেষে প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেখতে আমাদের বোট পৌঁছে যায় টেকের ঘাটে। সেদিন রাতটা আমরা এখানেই হাউস বোটে কাটাই। বিকেলে সবাইকে চাঁদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় লাকমাছড়া ঝর্ণায়। ঝর্ণার শীতল পানিতে পা ভিজিয়ে ছবি তুলে আর পাহাড়ি পরিবেশ উপভোগ করে আবার ফিরে আসি বোটে। বোটের ঠিক পাশেই ছিল অপরূপ সুন্দর নীলাদ্রি লেক, যেটিকে অনেকে বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড বলেও ডাকেন। বিকেলের আলোয় লেকের সৌন্দর্য সত্যি চোখে লেগে থাকার মতো। সন্ধ্যায় পরিবেশন করা হয় জম্পেশ মুড়ি মাখা আর আনলিমিটেড রং চা। হাউস বোটের ছাদে বসে চারপাশের আলোকসজ্জায় সাজানো অসংখ্য হাউস বোট দেখতে দেখতে মুড়ি মাখা খাওয়ার সেই মুহূর্তটি আমার জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে। এরপর আমাদের জন্য ছিল আরো একটি সারপ্রাইজ। প্রযুক্তি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া ২ জন শিল্পীকে নিয়ে গিয়েছিল শুধুমাত্র আমাদের বিনোদনের জন্য। শুরু হয় প্রাণবন্ত গানের আসর। সোনা দিয়া হাত কেন বান্ধাইলে, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার শোনে তার ভালোবাসা সেই তো মজা লোটে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলে, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলে।
হাওরের বুকের ওপর খোলা আকাশের নিচে গান শোনার সেই অনুভূতি সত্যি অন্যরকম। গান শেষে হাউসবোটের ছাদে সুন্দর টেবিল চেয়ার সাজিয়ে রাতের খাবার পরিবেশন করা হয়। মেনুতে ছিল সাদা ভাত, মুরগির মাংস, সবজি, সালাদ এবং সঙ্গে ছিল মিনারেল ওয়াটার। তাই হাওরের পানি খেতে হবে এমন চিন্তা করার কোনো কারণ নেই। পরদিন সকাল শুরু হয় খিচুড়ি, ডিম ও আলু ভর্তা দিয়ে সুস্বাদু নাস্তার মাধ্যমে। নাস্তা শেষে আমাদের বোট যাত্রা শুরু করে জাদুকাটা নদীর উদ্দেশ্যে। সেখানে বোট নোঙর করা হয় গোসলের জন্য। জাদুকাটা নদীর নীলাভ স্বচ্ছ শীতল পানিতে গোসল করে যেন শরীর মন দুটোই প্রশান্ত হয়ে যায়। গোসল শেষে সবাই আবার বোটের ছাদে ফিরে দুপুরের খাবারের জন্য বসি। দুপুরে পরিবেশন করা হয় সাদা ভাত, গরুর মাংস, সবজি ও সালাদ। খাওয়া দাওয়া শেষে আমাদের হাউসবোট যাত্রা শুরু করে তাহিরপুরের বিখ্যাত শিমুল বাগানের উদ্দেশ্যে। সেখানে পৌঁছানোর পর বোট থেকে নামতেই অটোরিকশা চালকেরা ডাকতে শুরু করবেন। তবে চাইলে মাত্র 2 মিনিট হেঁটেই শিমুল বাগানে পৌঁছে যেতে পারবেন। আর যদি হাঁটতে না চান, আপনার পকেটে যদি অঢেল টাকা থাকে, তাহলে অটোতে যেতে পারেন। শিমুল বাগানে প্রবেশের জন্য জনপ্রতি 50 টাকার টিকিট লাগে, যা নিজ দায়িত্বে পরিশোধ করতে হবে। এই টাকা ট্যুর কর্তৃপক্ষ বহন করবেন না। শিমুল বাগানে কিছুক্ষণ ঘুরে বেড়ানো, ছবি তোলা আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পর আমরা আবার আমাদের হাউসবোটে ফিরে আসি। এরপর আমাদের হাউসবোট যাত্রা শুরু করে আনোয়ারপুর ঘাটের উদ্দেশ্যে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল বাস। আর এখানেই শেষ হয় টাঙ্গুয়ার হাওরে কাটানো আমার 3 রাত 2 দিনের এক অসাধারণ গল্প। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সামনে আরো নতুন নতুন ভ্রমণ গল্প, সুন্দর জায়গার অভিজ্ঞতা এবং ভ্রমণ গাইড নিয়ে আবারও হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।